আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি। সন্ধান চাই পোস্টার পড়তে বাকি রয়েছে এখনো। তার আগে আপনাদের জানাতে চলে এলাম, মোটামুটি দোহারা চেহারার পুরুষ, গায়ের রং উজ্জ্বল শ্যামবর্ণ। একবার দেখে মনে হতে পারে বয়স 42 কিংবা 45। আসলে মাথায় কলপ করে শাঁখ দিয়ে মাঝ ঢাকার চেষ্টা। সঠিকভাবে বয়স জানা না গেলেও 50 টপকেছে। নাম ফজলুল হক, তবে কাজল শেখ নামেই পরিচিত। সাধারণত সাদা শার্টই পরেন, ক্লিন শেভ, চোখে রিমলেস চশমা। এহেন কাজল বাবুর সন্ধান থাকলে অবশ্যই জানাবেন, কিন্তু কারণ তার নিজের নির্বাচিত এলাকা হাসনেই খোঁজ মিলছে না তার। সেখানকার মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের মাননীয় বিধায়কের জন্য। খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, কে এই কাজল? তিনি কোথায় গেলেন? কাজলবাবু আসলে বীরভূমের নানুরের বাসিন্দা, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি। কোনোবার বিধানসভা বা লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা না করলেও সদ্য সমাপ্ত নির্বাচনে দল তাকে টিকিট দিয়েছিল হাসন কেন্দ্রে। জেলার 11টি আসনের মধ্যে 5টিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, আর রাজ্যে 294টির মধ্যে 208টি আসনে জয়ী হয়েছে ভারতীয় জনতা পার্টি। 15 বছর পর তৃণমূল কংগ্রেসের হাতছাড়া পশ্চিমবঙ্গ। এর পেছনে কারণ হিসেবে এই সেদিনও দলের গদ্দারদের দায়ী করেছেন কাজল শেখ। শুনুন। তৃণমূল কংগ্রেস দলটা হেরেছে, এর জন্য তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী আছে তারা দায়ী। তৃণমূল কংগ্রেসকে বাংলা থেকে হাঁটানো সম্ভব ছিল না। তৃণমূল কংগ্রেসকে হাঁটিয়েছে কারা? আমি বলবো তৃণমূল কংগ্রেসই হাঁটিয়েছে। তৃণমূল কংগ্রেসের একটা অংশ দলের সঙ্গে গাদ্দারি করেছে, আস্তে আস্তে সেগুলো বহিঃপ্রকাশ হচ্ছে। শুনলেন তো, স্থাবর অস্থাবর সম্পত্তি মিলিয়ে হলফনামায় জমা দেওয়া 2,07,97,570 টাকার সম্পত্তির মালিক কাজল শেখ কি বললেন? হ্যাঁ, সম্পত্তির হিসেব শুনে চোখ কপালে উঠবে। হলফনামায় অবশ্য তিনি নিজেকে মাছ ব্যবসায়ী বলে উল্লেখ করেছেন। এই কাজল এই বছরেই দলনেত্রীর জন্মদিন ঘটা করে পালন করে বঙ্গজননী নামে অভিহিত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। শোনাবো সে কথা, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় একটা বিরতির। সঙ্গে থাকুন। আপনাদের যে কোনো আনন্দযজ্ঞে কিংবা সপরিবারে সময় কাটানোর জন্য অবশ্যই যোগাযোগ করুন আমাদের সঙ্গে। সুসজ্জিত ঘর, সুস্বাদু এবং স্বাস্থ্যকর খাবার ও মনোরম পরিবেশ। আমাদের ঠিকানা সিলভার অ্যাকর্ড প্রিমিয়ার রিসর্ট, ITI মোড়, মালদা, পশ্চিমবঙ্গ। যোগাযোগ 77193 81841, 77193 81842, 77193 81843। বর্ধমানে আধুনিক চিকিৎসা ব্যবস্থা এখন আরো সহজলভ্য RNR সুপার স্পেশালিটি হাসপাতালের হাত ধরে। এটি স্বাস্থ্যসাথী কার্ডের মান্যতাপ্রাপ্ত A গ্রেডের হাসপাতাল। এখানে 24 ঘন্টা এমার্জেন্সি সার্ভিস, ডায়াগনস্টিক সার্ভিস, প্যাথোলজি সার্ভিসের সুব্যবস্থা রয়েছে। আধুনিক পরিকাঠামোয় বিশেষজ্ঞ চিকিৎসকের দ্বারা বিশ্বমানের সার্জারির সুযোগ সুবিধা পেতে চলে আসুন RNR সুপার স্পেশালিটি হাসপাতালে। আমাদের ঠিকানা বীরপুর মোড়, রোড, বর্ধমান। 3713141, 108 শিব মন্দিরের একদম নিকটে। যোগাযোগ নাম্বার 9153152864 এবং 7679077765। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীর। ফিরে এলাম বিরতির পর। সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ। দেখছেন শিরোনাম আপডেট। 5ই জানুয়ারি ভোরবেলা থেকেই বীরভূমের কঙ্কালীতলা কালী মন্দিরে ছিল উপচে পড়া ভিড়। বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাধিপতির উদ্যোগে 1800 দরিদ্রকে কম্বল বিতরণ, সঙ্গে 71টি কেক কেটে দলনেত্রের জন্মদিন সেলিব্রেশন। কপালে সিঁদুরের লাল তিলক কেটে মিছিল এবং মঞ্চে নবগ্রহ স্তোত্র পাঠের মাধ্যমে নেত্রীর জন্মদিন পালন।
দেখুন, আমাদের আজকে বাংলা মায়ের জন্মদিন, বাংলা বাঘিনীর জন্মদিন, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, বাংলার বুকে কাটাকাটি খুনোখুনি রাহাজান যিনি বন্ধ করেছেন, উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন, সেই মায়ের আর জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম, সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম। বঙ্গজননী বলে ডাকলে তো পাল্টা কিছু দিতেই হয়। ওই যে এখন একটা রেওয়াজ হয়েছে না, জন্মদিনে রিটার্ন গিফট হই আর কি। তাই হয়তো সেদিনই হাসনের টিকিটটা কনফার্মড হয়ে গিয়েছিল কাজলের নামে। এরপর দলের হারে সে কি যন্ত্রণা কাজল বাবুর। যুবরাজকে কেউ যেন হেও না করে, বার্তাও দিলেন ক্যামেরার সামনে। বক্তব্যগুলো রাখেননি, দল তার জায়গা থেকে তার পিছিয়ে আসতো এবং শুধরে নিত। যেভাবে 365 দিন আমরা কাজ করেছি সেভাবেই কাজ করব। আমরা সকলে মিলিতভাবে সংঘবদ্ধভাবে প্রতিবাদ করি এবং প্রতিরোধ করি। সেই কাজল বাবু দলের যুবরাজের বিরুদ্ধে যারা বিদ্রোহ ঘোষণা করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দাবি করা আসল তৃণমূল কংগ্রেস করেন, তাদের সঙ্গে যোগ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, কালীঘাটের ওই নেত্রী মানে কাজলের বঙ্গজননীর প্রতি কি মোহভঙ্গ হলো, নাকি যুবরাজের প্রতি ঘৃণা, নাকি নিজের পিঠ বাঁচাতেই ঋতব্রতর প্ল্যাটফর্মে ঠাঁই নিলেন ফয়জুল হক ওরফে কাজল শেখ? সময়ের ওপর নজর না রাখা ছাড়া আমাদের উপায় নেই। তবে আপনারা কিন্তু মতামত জানাতেই পারেন কমেন্ট বক্সে। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা নার্সিং হোম, নিউ হসপিটাল রোড, রামপুরহাট,